এই সরকার আসার পরে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল আইন আদালতকে। সেইখানে বিশেষ করে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক মন্ত্রী এমপি উপদেষ্টা সচিব থেকে শুরু করে সকলকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে ১৬৫ জন মন্ত্রী এমপি উপদেষ্টা সচিব সিএসি প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করা হয়েছে। তার ভিতরে আমি ১২০ জন মন্ত্রী এমপি উপদেষ্টা সচিব প্রধান বিচারপতির মামলা পরিচালনা করতে সক্ষম হয়েছি, যা বাংলাদেশের ইতিহাসে জুডিশিয়ালের ইতিহাসে প্রথম কোনো আইনজীবী সেটা এককভাবে করতে সক্ষম হয়েছে। দেখেন ৫ তারিখের পরবর্তীতে যখন কেউ আমরা আওয়ামী লীগ করি সেটা বলতে পারতাম না, ঘর থেকে বের হতে পারতাম না, সেই সময় বিশেষ করে দলের এবং দলের নেতাকর্মীদের জন্য সে জীবন সংখ্যা নিয়ে আমি সেদিন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আমি নেতাকর্মীদের পক্ষে মামলা পরিচালনা করেছি এবং আওয়ামী লীগের নেতাদের পক্ষে দাঁড়িয়ে কথা বলেছি। সেখানে জীবন সংখ্যা ছিল, কিন্তু তারপর আমি একজন মুক্তিযোদ্ধাদের সন্তান হিসাবে, একজন প্রাক্তন ছাত্রলীগের নেতা হিসাবে আমি সেখানে বক্তৃতা করতে সক্ষম হয়েছি, আইনি সহায়তা করতে সক্ষম হয়েছি। এতে করতে যে আপনারা দেখেছেন যে ব্যারিস্টার সুমন একজন পার্লামেন্ট সদস্য এবং তার মামলা পরিচালনা যখন আমি করতে গিয়েছি, যখন প্রেস ব্রিফিং দিচ্ছিলাম, সেখানে আমাকে মবের শিকার করা হলো, আমার উপর হামলা করা হলো। বাংলাদেশের প্রথম মবের শিকার হয়েছে আমি একজন আইনজীবী হিসাবে কোর্ট প্রাঙ্গণে। সেদিন বিশেষ করে আমি বিচার চাইতে পারলাম না এবং বিশেষ করে আমি অভিযোগ করতে পারলাম না। কার কাছে অভিযোগ করব? যেখানে কোনো আইনের শাসন নেই, ন্যায় বিচার নেই। কিন্তু তার পরবর্তীতে মিস্টার সাবের হোসেন চৌধুরী, যিনি বন ও পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, যখন মিস্টার সাবের হোসেন চৌধুরীর মামলা পরিচালনা করেছি এবং জামিন হয়েছিল মিস্টার সাবের হোসেন চৌধুরীর মামলার ৬টি মামলায়, খিলগাঁও থানার ৪টি, পল্টন থানার ২টি। তার পরবর্তীতে আমার চেম্বার অ্যাটাক করা হয়েছিল। তার পরবর্তীতে আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল, একের পর এক মামলা দিয়েছে। কিন্তু তারপরও বিশেষ করে আমি গত ১৮ মার্চ যাবৎ আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে যাচ্ছি। এতে বিশেষ করে আমার দলের যারা সিনিয়র নেতৃবৃন্দরা আছেন তাদের সাথে আমার প্রায়ই কথা হয়েছে। তারা আমাকে আশ্বস্ত করেছেন, বিভিন্নভাবে আমাকে বিশেষ করে সহযোগিতা করেছেন এবং সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এবং শ্রদ্ধা জানাই।